প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে বুড়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। আজকে 30/12/2024 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ। এখন বাজে 6টা 10। কুয়াশাচ্ছন্ন চারিদিকেই। এই কুয়াশাচ্ছন্ন সকালে যে সকল ভাই বোন বন্ধুরা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি কামনা করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ভোরবেলায় ধান দেওয়ার যে চিত্রটা, অর্থাৎ দানাদার খাদ্য দেওয়ার যে চিত্র, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আরেকটা কথা বলে রেখি, আমি এই 2-3 দিন ভিডিও করতে পারি নাই, একটু কাজের চাপে। আজকে থেকে আবার ভিডিও পাবেন, বাচ্চার ভিডিও পাবেন। এখন বিষয়টা হচ্ছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। যাই হোক, আলোচ্য বিষয়ে আসা যাক। সকালবেলায় কুয়াশাচ্ছন্ন সকাল যেটা, ওই সকালে ধানের মাঠে যে ধানের চারা কাটার পরে যে অংশটুকু থাকে, অতিরিক্ত অংশটুকু, সেই অতিরিক্ত অংশটুকু কুয়াশাচ্ছন্ন থাকে, অর্থাৎ ভিজা ভেজা থাকে। ভিজা অবস্থায় হাঁসগুলিকে অবশ্যই আমি মাঠে ছাড়ি না। সকালবেলায় ঘুম থেকে উঠেই ওদের ডাকের কারণে বা চিল্লাপাল্লার বা চেঁচামেচির কারণে আমরা ঘরেই থাকতে পারি না। এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো আমি আজকে কয়েকদিন যাবতীয় কামারে থাকতে পারি না বা আসি না। আজকে সকালবেলায় অর্থাৎ 3টা 20-এ ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠার পর গোসল দিলাম। গোসল দেওয়ার পরে হালকা নাস্তা করে প্রায় 8 কিলোমিটার জায়গা হাইটে আসছি। আইসে একটা ভিডিও করতে চেষ্টা করতেছি। আইসা দেখি দাদা হাঁসগুলি ছেড়ে দিয়েছেন, সংখ্যায় অনেকগুলি কম, আবার কিছু হাঁস ডিমে পড়ছে, উমেও কিছু আছে, প্রায় 17-18টা উমে আছে। তো সকাল সময় আমি 8 থেকে 10 কেজি ধান ওই মাঠে বা ওই জায়গায়, যে জায়গায় দেখতেছেন ওই জায়গায় আমি ছিটায় রেখে দিই। তো 10 কেজি ধান কিন্তু ওরা সবগুলি খাইতে পারে না। 10 কেজি ধানের মধ্যে 5 থেকে 6 কেজি আনুমানিক খেয়ে চলে যায় পুকুরে। পুকুরে গিয়ে একটু পানি খাবে। পানি খাওয়ার পর বিশ্রামে থাকবে ওরা ঘন্টা 1.5। পানিতে নামবে না, ঠান্ডা পানি নামবে না। এখন এই দানাদার খাদ্য দিলাম। দানাদার খাদ্য খাওয়ার পরেই পানিতে চলে যাবে। পানিতে বেশিক্ষণ থাকবে না, বড় জোর 10-15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা থাকতে পারে। এর মধ্যে টানে উঠতে পড়বে। টানে উঠার পরে অন্যগুলা শরীর খুঁটবে, পাকটাক ঝাঁকি দিবে বা শুকাবে। আর বাকি যে হাঁসগুলি ডিমে আসবে পর্যায়ক্রমে ঘরে চলে যাবে বা আশেপাশে ঘুরবে। আবার 10টার দিকে, অর্থাৎ 9টা 9:30 বা 10টার মধ্যে আবার ওই জায়গায় যে খাদ্যগুলি পরে থাকবে, বাকি যে খাদ্য এই মাঠে পরে থাকবে, ওই খাদ্য খাওয়ার জন্য আবার ওরা নিজ থেকেই বা নিজের তাগিদেই চলে আসবে। আনতে হবে না, তাড়াতে হবে না, এখানেই চলে আসবে। চলে এসে এই খাবারগুলি খাবে। খাওয়ার পরেই আমি কুচুরি পানা দিয়ে থাকি। এখনও 10 থেকে 15 কেজি কুচুরি পানা প্রতিদিন, 10 থেকে 15 মণ কুচুরি পানা প্রতিদিন ওদের খাদ্য হিসেবে এনে রাখা হয়। সেই কুচুরি পানাগুলি খাবে। খাওয়ার পরেই ওরা আবার বিশ্রামে থাকবে। তখন বিশ্রামে থাকবে ছায়াযুক্ত স্থানে না, রৌদ্রে। এখন কিন্তু খোলা মাঠ, সব মাঠ। আমি কুয়াশাচ্ছন্ন, এই জন্য দেখাইতে পারতেছি না। 6টা 10 বাজে, দেখাইতে পারতেছি না। ওই মাঠের মধ্যে এক এক জায়গায় এক একটা ফাঁকা ফাঁকা জায়গায় বিশ্রামে থাকবে। কোনো হাঁসগুলো ফাঁকা লম্বা করে দিয়ে রাখবে, অর্থাৎ খুলে রাখবে, পা তুলে রাখবে, বসে থাকবে। এই অবস্থা তারা বিশ্রামে থাকে। পরে আবার দুপুরবেলা নদীতে নিয়ে যাই, গোসল করবে। এখানে নদীর পাড়ে ঘাস থাকে, সবুজ ঘাস খাবে।
খাওয়ার পরে বিকালে অর্থাৎ আমি 2টার পরবর্তী সময় পানিতে আর নামতে দেই না বা নামাই না। আবার ঘরে বা খামারে তোলার সময় আমি আবার ওই পানিতে একটু নামাই, পানি খাবে, বিশ্রাম করবে, আবার ঘরে তুলে নিই। এখন বিষয়টা হচ্ছে, আগে যে পর্যায়ে মাঠে ধান ছিল এখন ওই পর্যায়ে ধান নেই, একটু তুলনামূলকভাবে কম। আমি কিন্তু প্রতিদিনই সকালবেলায় 7 থেকে 8 কেজি, আনুমানিক 6 থেকে 8 কেজি বা 7 থেকে 8 কেজি এই রকম একটা বল আছে, এই বলটা ভরে মোটামুটিভাবে ছিটাইয়া দেওয়া দিই। ওই ধানটাই তারা 2বার খায়, একবারে খাইতে পারে না। এই যে খাইতেছে ধানগুলি, এই যে দেখা যায়, এই যে ধানগুলি খাইতেছে, তো 2বার খায়। পরে আর আমার আর দানাদার খাদ্য সারাদিন এই দিতে হয় না। মাঠের যে খাদ্য আছে ওই খাদ্যের উপরেই ওরা থাকে নির্ভরশীল। আর কুচুরি পানাটা হলো ওদের প্রিয় খাদ্য, কুচুরি পানার উপরে নির্ভর করে। এখন আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু এরপরও শেয়ার করব এবং ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার হাঁসগুলিকে কুচুরি পানার সংখ্যা যেহেতু এখন কিছুটা কম থাকার কারণে আমি কলা গাছ খাওয়াইতে অভ্যস্ত করতেছি। আমার এইখানে কলার বাগান আছে, এই যে কলার বাগান, এই যে কুয়াশার জন্য এরপরও দেখেন এই যে কলার বাগান দেখা যায়, আপনারা বোধহয় ভিডিওতে দেখতে পারতেছেন, এই যে কলার বাগান, এই কলা বাগান এই যে দেখা যায়, সবগুলি কিন্তু কলা বাগান। এখন এই কলা বাগান থেকে কলা গাছ কেটে আধা বা 3 ফুট, অর্থাৎ 1 ফুটের সর্বোচ্চ 1 ফুট বা 1 ফুটের চেয়ে আধা ফুটও টুম করতে হবে, অর্থাৎ কাটতে হবে। আধা ফুট পরিমাণ বা 1 ফুট পরিমাণ টুম করে এইগুলি আমরা ওই গতকালকে বোধহয় কিছু প্রক্রিয়া করেছি, করে নদীতে ফেলে রেখেছি। এই গাছটা 1 দিন বা 2 দিন বা 3 দিন থাকার পরে গাছটা কিছুটা পচনশীল হবে, আংশিক পচনশীল, অর্থাৎ এই উপরের কুলগুলা কিছুটা দুর্বল হবে, শুকনো আকৃতির হবে। এখানে ছেড়ে দিলে অটোমেটিকলি এই কুলগুলি তুলতে থাকে এবং খাইতে থাকে। তখন চিন্তা করে দেখলাম যে আসলে একদম বিনা খরচে এবং এটা প্রিয় খাদ্য হিসেবেই ওরা গ্রহণ করে। এটা আমি কেমনে বুঝলাম, আমি ওই হাঁসগুলি আমার ওই যে ছোট্ট যে পুকুর আছে, এই পুকুরে তুলতে পারি না, সন্ধ্যা সময় তুলতে গিয়া উঠতে পারে না, পাটটা একটু খাড়া প্রকৃতির আর কি। যেহেতু পাটটা খাড়া, উঠতে গিয়ে অনেকটা কষ্ট হয়। তো আমি আমার দাদাকে বললাম, আমি নিজেও ছিলাম, একটা কলা গাছ কেটে 2টা টুম করেছি, 2টা টুম করে একটা ঘাট দিয়েছি বেঁধে, যে এই ঘাটের মাধ্যমে, অর্থাৎ এই ঘাট দিয়েই হাঁসগুলি নামবে, উঠবে। কিন্তু দেখা গেছে প্রথম দিন উঠছে ঠিক আছে, দ্বিতীয় দিন সকালে আবার নামছে, এটাও ঠিক আছে, উঠানামা ঠিক আছে। কিন্তু তৃতীয় দিন এসে দেখি আমার কলার টুমের একটু অংশ নাই, সব অংশ ওরা খেয়ে শেষ। আমি দাদাকে বললাম, কি কলা গাছগুলি কী হয়েছে? কলা গাছগুলি শেষ, খাইয়া নিছে। আরে কী বলে, রাজা আসে কলা গাছ খায়? এটা তো আমি আমার জীবনে প্রথম শুনলাম। আমি শুনছি হাতি কলা গাছ খায়, গরুকে কলা গাছ দিল, কলা গাছ খায় ছোটো ছোটো টুকরা করে দিলে, কিন্তু রাজা আসে কলা গাছ খায়, এটা কি বলবো, কিছু বলার নাই। আমি তো আবার দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিই, যেন পেটের ক্ষুধায় খাবে এইরকমও তো না, আমি তো পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে রাখি। এটা দর্শক, আমার হাঁসের চেহারা দেখি তো আপনারা বুঝতে পারতেছেন যে খাবার না দিলে তো এত সুন্দর হইতো না। কিন্তু কলা গাছ খায়, আমি মোটামুটিভাবে একটু শূন্যায় হাসলাম। হাসার পরে দেখি যে না, পরবর্তী যে কিছু অংশ ছিল ওইগুলোও খাইতেছে। এ থেকে আমি উদ্বুদ্ধ হলাম যে কুচুরি পানা যেহেতু অল্প পরিমাণে, এখন আমি কলা গাছ খাওয়াবো, যেহেতু ওরা খায়। তা আগামীকালকে কলা গাছ কীভাবে খায় এই ভিডিও নিয়েই আসবো এবং ভিডিও দেখাবো, আর দেখে আপনারাও বুঝতে পারবেন যে এটা আসলে আমার ভাগ্যই ভালো বলবো কি না, না হাঁসগুলি লক্ষ্মী, এটাও বুঝতে পারতেছি না। রাজহাঁসে কলা গাছ খায়, এটা আমি যদি কারো কাছে বলি তাহলে বিশ্বাস করার কথা না। আমি ভিডিওর মাধ্যমে সকলকেই দেখাবো কিভাবে কলা গাছ খায়, কতটুকু পরিমাণে খায় এবং মনের আনন্দে খায় কিনা, এটাও আমি ভিডিওতে দেখাবো। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনাদের হাঁসেও যদি এইগুলি খাইতে চায় খাওয়াইতে পারেন, কোনো সমস্যা হবে না।
এই বিষয়টা আমার আসলে খুব হাসি পায় যে রাজা আসে কলা গাছ খায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আবারও বিনীত রইল। ধন্যবাদ সবাইকে।